স্বাগত জানাচ্ছি নিউজ 24 আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। দর্শক, আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। তিনি সেখানে ব্রিফিং করছেন, সিইসি ব্রিফিং করছেন। জিনিসটা সেখানে পরিলক্ষিত হয়েছে যে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন সেখানে, এবং সেই সেন্টারে কোনো বিশৃঙ্খলা দেখি নাই। সুষ্ঠুভাবে সেখানে নির্বাচন হচ্ছে। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। দুই তিনটা জিনিস একসাথে এসছে। একটা হচ্ছে যে সারা দেশে অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, এটা বলছেন। এটা খবরের কাজেও এসছে, আমাদের ইনফরমেশনও আছে। আমাদের একজন প্রিজাইডিং অফিসার, উনি রোড অ্যাক্সিডেন্ট হয়ে, দুইটা নাসিমনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে উনি মারা গেছেন। একজন প্রিজাইডিং অফিসার, আর একজন সহকারী প্রিজাইডিং অফিসার, উনি ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আক্রমণে উনি মারা গেছেন। এই দুজন নিহত হয়েছেন, আর কয়েকজন আহত হয়েছেন, পুলিশ আনসার সহ নির্বাচনী কর্মকর্তা। আহতদের জন্য ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার এবং সিভিল সার্জন তারা আমাকে ইনফর্ম করেছেন যে তাদের চিকিৎসার জন্যে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তারা তাদের জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করছেন। এটা হলো সহিংসতার ব্যাপারে নিহত এবং আহতদের ব্যাপার আমাদের লোক। এর সাথে পুলিশ এবং আনসাররাও আহত হয়েছেন, এই সংবাদও আছেন, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আরেকটা প্রশ্ন ছিল আপনার যে আরেকটা প্রশ্ন ছিল আপনার যে অনেক কম ভোটার টার্ন আউট হয়েছে। তো এটাতে ডেফিনেটলি আমাদের বিষয়টা হচ্ছে আমরা দুভাবে করি। একটা হচ্ছে যে আমাদের টেকনিক্যাল প্রিপারেশনস, সব কিছু ব্যবস্থা ঠিক রাখা যাতে করে সঠিকভাবে ভোট নেওয়া যায়। আরেকটা হচ্ছে রাজনৈতিক বিষয়। আপনারা জানেন এবং আপনারা বলেছেন এটাতে যে কয়েকটা দল এবারে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। সঙ্গত কারণেই ভোটার টার্ন আউট কিছুটা কম হবে। আর সেই সাথে আরও রয়েছে, সকালে নর্থ বেঙ্গল অন্যদিকে ঘন কুয়াশা ছিল, আমরা তো 8টায় ভোট শুরু করি, সে সময় অনেক কম ভোটার এসছেন। তবে আমরা আশা করব যে ওয়েদার ইমপ্রুভ করার সাথে সাথে, দিন বাড়ার সাথে সাথে ভোটার আগমন বাড়বে এবং এটা সংবাদও আসছে আমাদের। তো এটা সারাদিন ধরে আসবে, পরে আপনারা সন্ধ্যাবেলা জানতে পারবেন যে অ্যাকচুয়াল কত পার্সেন্ট ভোটার উপস্থিত হয়েছে কোন ইয়েতে, কেন্দ্রে। এটা ভোটার যারা নন তারা কোনোভাবে ভোট দিতে পারবেন না। আমাদের তো ভোটার তালিকায় ছবি সহ আছে এবং তার সমস্ত তথ্য সেখানে আছে। সেখানে আমি দেখেও আসলাম এখন যে প্রার্থীদের পোলিং এজেন্ট তারাও রয়েছেন সেই ঘরে। প্রার্থীদের পোলিং এজেন্টরা আছেন, তারাও দেখছেন, পর্যবেক্ষকরাও দেখছেন। আমি যে সেন্টারে গিয়েছিলাম সেখানে পর্যবেক্ষকদেরও দেখে এসেছি, প্রার্থীদের পোলিং এজেন্টদেরও দেখে এসেছি, তারাও দেখছেন। এবং যখন যে ভোটার ভোট দিচ্ছেন তার
ভোটার তালিকায় তার নাম দেখে তাকে আইডেন্টিফাই করে তারপরেই তাকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে, তিনি ভোট দিচ্ছেন। কাজেই এখানে বাইরে কে খাড়া হলো না হলো, ভোট কেন্দ্রে যদি উনার নাম তালিকাভুক্ত না থাকে ওনার ভোট দেওয়ার কোনো রকম সুযোগ নাই। এবং আপনারা যেরকম তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে, সব জায়গাতেই আপনাদের ক্যামেরা আছে এবং এই ক্যামেরায় ধরা পড়ছে। কাজে আমরা মনে করব, আমরা আমাদের ইনস্ট্রাকশনও দেওয়া আছে যে ভোট যদি 100টা পড়ে 100টাই হবে। আপনি যদি 10 ভোট পেয়ে থাকেন আপনি 10 ভোটই পাবেন, এবং এটাতে কোনো রকম হেরফের করা সম্ভব না, করা যাবেও না। একজন করে বলেন। উনি বলেনি কাকে? শুনেন, আমাকে জবাব দিতে দেন। কথা হচ্ছে কি, এটা একটা ডাইনামিক সিচুয়েশন। সকালে এসে যখন আমরা খবর নিলাম তখন একটা ফিগার ছিল, এই ফিগার কিছুটা কেন্দ্র আক্রান্ত হয়েছে, সেখানে এক্সটেন্সিভ ড্যামেজ হয়েছে, সেই কেন্দ্রে ভোট গ্রহণ করা সম্ভব নয়, সেগুলিতে ভোট গ্রহণ করা যাবে না। কিছু কেন্দ্র এবং এটা যে বন্ধ করেছেন এটা প্রিজাইডিং অফিসার উনি আইনসঙ্গতভাবে বন্ধ করছেন। কিছু কেন্দ্র আছে যেগুলো আক্রান্ত হয়েছিল কিন্তু সেগুলোতে এক্সটেন্সিভ ড্যামেজ হয় নাই, এগুলোকে আবার রাতের মধ্যে ঠিক করা হয়েছে এবং এখানে ভোট গ্রহণ করা যাবে, ভোট গ্রহণ করা হচ্ছে। কিছু কেন্দ্র আছে সাময়িকভাবে হয়তো ভোট বন্ধ আছে এবং এটা কোনো সমস্যা হলে আবার সেটা চালু হচ্ছে, এই তথ্য আমাদের কাছে আছে। কাজেই এই সিচুয়েশন কিন্তু ফ্লুইড সিচুয়েশন, ডাইনামিক সিচুয়েশন, এটা কমবে বাড়বে। দিন শেষেই আমি বলতে পারবো কতগুলি ভোট কেন্দ্রে অ্যাকচুয়ালি ভোট নেওয়া সম্ভব হয়নি, কতগুলি ভোট কেন্দ্রে কতক্ষণ পরে ভোট নেওয়া সম্ভব হচ্ছে, কি রকম হয়েছে, এটা আপনারা দিন শেষে কারেক্ট ফিগার পাবেন। এখনকার যে ফিগার, এগুলি আপনাদের ফিগার, আপনারা বিভিন্ন জায়গায় সংগ্রহ করছেন, ইট ইজ ভেরি গুড, কিন্তু আমরাও পাচ্ছি, কিন্তু এটা কম বেশি হবে। একজন কেউ এমনি মুখে বলেন। আমি দেখেছি যে ওখানে অনেকে ভোট দিতে পারছেন না, ভোট কেন্দ্রে এসেও তাদের সাথে আমি কথা বলেছি, ভোটাররা বলেছেন যে তারা সরকারি প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার বা অন্যান্য যারা সহযোগিতা করছে না। তাদের সাথে কথা বললাম, ওনারা বললেন যে এবার যে ভোটিং লিস্ট করা হয়েছে, এরিয়ার যে সিরিয়াল বা কোনো ভোটারদের যে সিরিয়াল, এটা মেনটেন করা হয়নি, যার ফলে তারা অনেকেই ভোটার নাম্বার বুঝেছি। আপনাদেরকে আমরা আগেও বলেছি এবং আমরা প্রেস রিলিজও দিয়েছি অনেক দিন আগে থেকে ভোটার তালিকার ব্যাপারে। 3টে নাম্বার এখানে আমরা ইউজ করি, আপনারা জানেন ভালো মতন, আপনারা কভার করছেন এটা। একটা হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, এটাও ডিফারেন্ট, ন্যাচারালি এগুলি সব ইউনিক নাম্বার। আরেকটা হচ্ছে ভোটারের নাম্বার, আরেকটা হচ্ছে ওই লিস্টে তার ক্রমিক নাম্বার। এই 3টে নাম্বারই ডিফারেন্ট। তাকে যেটা সহায়ক হয় যে তিনি যদি ওই লিস্টের ক্রমিক নাম্বারটা বলতে পারেন তাহলে ইমিডিয়েটলি তার এটা খুঁজে বার করা যায়, খাতার মধ্যে চট করে পাওয়া যায়। সেটা না বলতে পারলেও তিনি যদি বলতে পারেন যে আমার ভোটার নাম্বার এই, তাহলেও একটু সময় লাগে, খুঁজে বার করা যায়। আইডি নাম্বার দিলে সেখান থেকে খুঁজে বার করা অনেক সমস্যা, সেখানে অনেক টাইম লাগে। তবুও আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে যতদূর সম্ভব সময় লাগলেও তারা চেষ্টা করবেন বের করার জন্য, কেন ওটা তো একটা লিমিটেড নাম্বারের মধ্যে আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু তাকে অবশ্যই ওই সেন্টারের ভোটার হতে হবে। এটা না হলে উনি ওই সেন্টারে ভোট দিতে পারবেন না। তাকে খুঁজে বের করতে বিলম্ব হলেও তিনি একটু অপেক্ষা করলে আমরা খুঁজে বের করতে পারবো, এই ইনস্ট্রাকশন আমরা দিয়েছি। একজন করে বলেন। ইখলাসউদ্দিন মোল্লা উনি এখানে এসে লিখিত অভিযোগ দিয়ে গেছেন যে নির্বাচনে তার 129টি কেন্দ্রের মধ্যে 74টি কেন্দ্রে তার পরিবার থেকে
কামাল আহমেদ মজুমদারের লোক লোকজন বের করে দিয়েছে এবং একজন একাধিক সিল মারছে, সেটা ব্যবস্থা নিচ্ছে না এবং কমিশনকে লিখিত অভিযোগ জানানোর পরে কোনো ব্যবস্থা না হয় উনি নির্বাচন একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি বয়কটের ঘোষণা দিয়েছেন সবগুলা গণমাধ্যমের কাছে। এখন সেই ব্যাপারে কমিশন কি ব্যবস্থা নিয়েছে না ওনার অভিযোগের সত্যতা আদৌ আছে কিনা? এটা হচ্ছে উনিও জানেন যে ওনাকে কমিশনের কাছে তো উনি দিবেনই, ওনাকে আগে দিতে হবে রিটার্নিং অফিসারের কাছে, কেননা ওখানেই ঘটনা ঘটছে এবং ওখান থেকে অ্যাকশন হতে হবে। আমাদের কাছে যতগুলি অভিযোগ আসছে প্রত্যেকটি অভিযোগ আমরা আমলে নিচ্ছি এবং চেক করছি। এর মধ্যে কিছু হেরফের থাকতে পারে, কেননা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে দেখবেন জিনিসটা, সেটাকে অবজেক্টিভলি দেখতে হবে। আমরা প্রত্যেকটি কিন্তু ইনকোয়ারি করছি, বার করছি যে এর সত্যতা আছে নাকি, সত্যতা থাকলে অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হবে। এখানে আপনি কি যেন বলছেন বল। আমি আগেও বলেছি আপনাদেরকে, আপনারা তো অনেক কথাই শুনছেন, অনেক কথাই বলছেন, সেটা নয়, আমি এর উত্তর দিয়েছি। যে সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে সেখানে আমরা ভোট গ্রহণ করতে পারবো না, সেগুলি আজকে সন্ধ্যার পরে আমি জানতে পারবো। যেখানে ক্ষয়ক্ষতি কম হয়েছে সেগুলোতে হয়তো শুরু করা যাচ্ছে, এরকম শুরুও করেছি আমরা বেশ কয়েকটা, কিন্তু এইটা ওঠানামা করবে। এখন দিনের শেষেই আমি এক্স্যাক্টলি আপনাদের বলতে পারবো রাত্রেবেলা যে কতগুলি ভোট কেন্দ্র ভোট করা গেল না, এগুলিতে পরবর্তীকালে ভোট করতে হবে। আপনি কি বলছিলেন বলেন, ওনারটা একসাথে জবাব দিব। হয়ে গেলে আর করেন না। উনি যেটা বললেন যে কত পার্সেন্ট ভোট হবে, এটা ভোট শেষ হোক, 4টের সময় যত লোক থাকবেন চৌহদ্দির মধ্যে সবাইকে আমরা ভোট দিতে দিব, যত সময় লাগুক। 4টের সময় ভোট শেষ হয়ে যাবে, তারপরে গণনা করা হবে। গণনা করার সময়ও আপনারা থাকতে পারেন, স্পেস হলে পারে। নির্বাচনে যারা পোলিং এজেন্ট আছে তারা তো অবশ্যই থাকবেন, আর ইভেন অবজারভারও থাকতে পারবেন। আপনারা দেখবেন, তখনই আমরা বলতে পারবো আনঅফিশিয়ালি যে কত ভোট কাস্ট হয়েছে। তারপরেও অফিশিয়ালি বলতে হলে আরেকটু দেরি করতে হবে। এখানে প্রত্যাশার কিছু নাই, এখানে দেখা যাবে ফ্যাক্ট, তো কতটা হলো সেটাই আসল ফিগার হবে। আপনারা বলছেন যে ভোট সুষ্ঠু হবে এবং সার্বিকভাবে সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি অলরেডি 11 জন ইতিমধ্যে নিহত হয়েছে, আর অন্যদিকে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। আর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি এসে বলেছেন যে নির্বাচন কমিশনকে আরো জোরালো ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তার মানে কি আপনারা আগে জোরালো ভূমিকা নেওয়া হয়নি আপনাদের পক্ষ থেকে, যে কারণে কি সহিংসতাগুলো ঘটেছে? আর এই যে সহিংসতা ঘটেছে এর দায়ভার কে নেবে? নির্বাচনের যে এত বড় একটা সহিংসতা ঘটেছে, নির্বাচন কি আদৌ কতটুকু সুষ্ঠু হচ্ছে? উনি যেটা বলে গেছেন তার বিষয়ে ওনাকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করেন না। আমাদের বক্তব্য আমি আগেও বলেছি যে আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছ থেকে যে সমস্ত ইনফরমেশন পেয়েছি তার ভিত্তিতে আমরা কঠোর ব্যবস্থা নিতে বলেছি। এবং গত পরশু থেকে আমি ব্যক্তিগতভাবে আমার কমিশনার বৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সচিব, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় টেলিফোনেও যোগাযোগ করেছি। অল ডিআইজিস, অল মেট্রোপলিটন পুলিশ কমিশনার্স, এসপি, ডিসি, রিটার্নিং অফিসার, হেড অফ অর্গানাইজেশন, সবার সাথে আমরা ব্যক্তিগতভাবে আমি এবং আমার সহকর্মীরা আমরা যোগাযোগ করেছি। যোগাযোগ করে আমরা একটা কথাই বলেছি যে নো স্টোন শুড বি আনটার্ন, কোনো রকম গাফিলতি যেন না দেখান ওনারা, যাতে করে এই সমস্ত কেন্দ্রগুলোতে পূর্ণ নিরাপত্তা দেওয়া যায়। ওনারা, আপনারা জানেন যে অনেক জায়গাতে অতর্কিত আক্রমণ হয়েছে, গভীর রাত্রে
ইয়ে করা হয়েছে, অনেক জায়গায় নিরাপত্তা রক্ষীরা গুলি চালিয়েছে, অনেক জায়গায় লোক আহত হয়েছে, নিহত হয়েছে, অনেক জায়গাতে তারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন, আমাদের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার চলছে এবং কিছু কিছু জায়গাতে তারা ভালো ব্যবস্থা নেওয়ায় এটা প্রতিহত করতে পেরেছেন, সেখানে কোনো অসুবিধা হয়নি। যারা গন্ডগোল করতে এসেছিল দুষ্কৃতকারী তারা পালিয়েও গেছে। কিছু কিছু জায়গায় এরকম অঘটন ঘটেছে। এটা আমি আগেই বলেছি যে এখানে এই সমস্ত কেন্দ্রে আমাদেরকে পরবর্তীতে আবার নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আমরা 24শে জানুয়ারির মধ্যে এগুলা করে ফেলবো আইন মোতাবেক। বাকি 147টি আসনে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেক্ষেত্রে রিটার্নিং অফিসাররা যদি একই ধরনের অনিয়ম করে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা রাখছেন বা তাদের ব্যাপারে আপনারা আগে থেকে কখনোই কোনো অনিয়ম হয় না, সতর্কতা জারি করা হয়েছে? ভালো কথা। আমাদের সমস্ত কার্যকলাপ এগুলো কিন্তু জুডিশিয়াল স্ক্রুটিনির অন্তর্ভুক্ত। রিটার্নিং অফিসার যে কাজ করছেন, আমরা যে কাজ করছি, এগুলি এখানে শেষ হয়ে যাচ্ছে না। আপনারা জানেন যে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যাবে প্রতিটি বিষয়ে এবং বেশ কয়েকটা উচ্চ আদালতে এর মধ্যে রায়ও হয়েছে। আর এটা এই নির্বাচনের সাথে সাথে থেমে যাবে না, এই জিনিস কিন্তু চলতে থাকবে। আপনারা এটাও জানেন যে গতবার এরকম হয়েছে যে একজন নির্বাচিত হয়েছিলেন, উচ্চ আদালতের রায়ে আমরা তাকে বলেছি যে তিনি নির্বাচিত নন, অন্য একজনকে আদালত ঘোষণা করেছেন, তাকে আমরা সেটা বলে দিয়েছি। তো এই প্রসেস কিন্তু চলতে থাকবে। এটা হচ্ছে জুডিশিয়াল প্রসেস, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে না। কাজেই কোনো রকম অনিয়ম অন্যায় হলে তারও বিচার রয়েছে এখানে। আমরা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য নির্বাচনী কর্মকর্তা যারা এটার সাথে জড়িত আছেন যে আইন মোতাবেক কাজ করতে হবে। আমরা আপনাদের মাধ্যমেও তাদেরকে এটা জানিয়েছি এবং বলেছি যে আইন মোতাবেক কাজ করতে হবে, আইনের বরখেলাপ তারা যেন না করেন। যদি কোনো বরখেলাপ হয়ে যেয়ে থাকে তাহলে এটা ডেফিনেটলি আমরাও অ্যাকশন নিব, উচ্চ আদালতও এই বিষয়ে অ্যাকশন নিব। আচ্ছা, এর সাথে এটা কি মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা কি প্রতিফলন হচ্ছে, যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করছেন তারা? এগুলো তো সাবজেক্টিভ প্রশ্ন, এটার মধ্যে ফ্যাক্টও নাই, ফিগারও নাই। আমার এই বিষয়ে কমেন্ট করার কিছু নাই। তবে আমি আগেই বলেছি যে নির্বাচনের দুটো দিক আছে। একটা হচ্ছে টেকনিক্যাল প্রিপারেশনস, আমরা সুষ্ঠু নির্বাচন করার জন্য কিছু টেকনিক্যাল প্রিপারেশনস লাগে, সেটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আরেকটা হচ্ছে স্বচ্ছতা। আমার ওখানে যেন কোনো রকম কারচুপি না হয়, কোনো রকম বেআইনি কাজ না হয়, সেটা আমরা অত্যন্ত দৃঢ়ভাবে ইনস্ট্রাকশন দিয়েছি এবং আমরা ফলো আপ করছি এবং সবাইয়ের সমস্ত রকম অভিযোগ আমরা আমলে নিচ্ছি এবং এগুলো ইনকোয়ারি করা হবে। বুঝতে পারলাম না, আবার বলেন। শেষ করুন। ছোটখাটো ইলেকশনে এগুলো সম্ভব হয় আমাদের জন্য, আমাদের অনেক লোক থাকে, আমরাও ইয়ে করি, আমরা মনিটর করি। যেমন এখন আমরা ঘন্টায় ঘন্টায় ইনফরমেশন চাচ্ছি, কিন্তু এতগুলি কেন্দ্র থেকে ঘন্টায় ঘন্টায় ইনফরমেশন তো এসে কুলাতে পারছি না আমরা, সেজন্য আমরা ওরকম আপনাদেরকে আপডেট করতে পারছি না। তবুও এই দুপুরবেলা আমরা একটা ব্যবস্থা করেছি যাতে করে আপনারা কিছুটা জানতে পারেন। তবে আমি আগেই বলেছি যে এগুলো জিনিস কিন্তু ডাইনামিক, এটা পরিবর্তনশীল এবং পরিবর্তন হবে। আপনারা দিনের শেষেই সন্ধ্যার পরে যখন কাউন্টিং হবে তখনই আপনারা প্রকৃত তথ্য জানতে পারবেন। লাস্ট 2 কোয়েশ্চেন, আপনি পরে আসেন, উনি আগে নিয়ে নিন। ঠিক আছে, ভালো প্রশ্ন করেছেন। আমরা এটাকে খুব কঠিনভাবে
নেওয়ার জন্যে ব্যবস্থা নিয়েছি। আমি একটু আগে বললাম যে আমরা সবাই মিলে টেলিফোন করেছি আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে, এবং তাদেরকে আমি একটাই ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি যে কোনো রকম দুষ্কৃতকারী, তারা কোনো দলের নয়, তারা যেই হোক তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এবং বেশ কয়েকজনের এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা শুরু করেছি এবং এগুলা থাকবে, চলতে থাকবে। কেউ আইডেন্টিফাইড হলে এখান থেকে ছাড়া পাবে না। সবসময় ভোট হয়ে যায়, ভোটের পরে আমরা ভুলেও যাই। এবার আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশনস আছে যে প্রতিটি ঘটনা কেস করতে হবে, এবং এই কেস যাতে চালু থাকে, প্রকৃত অপরাধী যাতে ধরা পড়ে, তার যাতে শাস্তি হয়, এই ব্যবস্থা করতে হবে। নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে কিনা সব এখানে প্রশ্ন ছিল আপনার। সার্বিক পরিস্থিতি স্যার, এই অবস্থায় নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে আপনার কি মনে হয়? প্রথমে আমাদের যে সমস্ত ইনফরমেশন আছে, এখানে আমরা বেশ কিছু কেন্দ্রে নির্বাচন করতে পারি নাই, এগুলো দেখা হবে। বেশ কিছু কেন্দ্রে সহিংসতা হচ্ছে, সেগুলোও আমরা দেখছি। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছেন, এবং ওনাদের আমরা এটাও বলেছি যে যে সমস্ত সহিংসতা কেস আছে, আমি এইমাত্র উত্তর দিলাম, সেগুলি যাতে কেস নেওয়া হয় এবং প্রত্যেকটা যেন সুষ্ঠু বিচার হয়, সেটাও আমরা দেখছি। কাজেই এটার কোনো শেষ নাই, এটা তো চলতে থাকবে। এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না, দিন শেষে আপনারা প্রকৃত ব্যবস্থা জানতে পারবেন। থ্যাংক ইউ। নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিং করছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তিনি বেশ অনেকগুলো প্রশ্নেরই জবাব দিলেন। তিনি একথা বলেছেন যে ভোট দেওয়ার হার এখন পর্যন্ত কম মনে হচ্ছে, তবে দিন শেষে আসলে বোঝা যাবে যে কত শতাংশ ভোট পড়েছে। এছাড়া তালিকার বিষয়েও একটি প্রশ্ন উঠেছিল, এবং বলা হয়েছে যে 3 ধরনের ক্রমিক নম্বর আসলে থাকে, একটি জাতীয় পরিচয়পত্রের ক্রমিক নম্বর, একটি ভোটার নম্বর, এবং আরেকটি হচ্ছে তালিকার ক্রমিক নম্বর, এবং এসব কারণে আসলে অনেকে ভোট দিতে পারছেন না। তবে তাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে যদি ভোটার আইডি কার্ড নিয়েও কেউ আসেন, তাদেরকেও যেন সময় লাগলেও ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এখন পর্যন্ত যে তথ্য আমাদের হাতে আছে সে অনুযায়ী 11 জন নিহত হয়েছেন বিভিন্ন ধরনের সহিংসতায়, এবং 149টি কেন্দ্রে এখন পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ করতে হয়েছে। ভোট বিরোধীদের বিচ্ছিন্ন হামলা,